চলুন আজ আমরা এক মহাকাব্যিক যাত্রার সাক্ষী হই। আমরা কালানুক্রমিকভাবে দেখব বিচারের দিনের সেই ভয়াবহ মুহূর্তগুলোকে। একজন গম্ভীর পর্যবেক্ষকের চোখ দিয়ে আমরা দেখব ঐশ্বরিক ন্যায় বিচার, করুণা আর সেই চূড়ান্ত পরিণতির দৃশ্য। চলুন শুরু করা যাক। সবকিছু শুরু হয় একটা শব্দ দিয়ে, কিন্তু এটা কোনো সাধারণ শব্দ নয়। ভাবুন তো, অতল গহ্বর থেকে উঠে আসছে এক হাড় কাঁপানো আওয়াজ। এটাই হলো প্রথম সিঙ্গারের ফুৎকার। আর এই একটা শব্দই গোটা মহাবিশ্বে এক অভাবনীয় ধ্বংসযজ্ঞের সূচনা করে। তো এই ধ্বংসের পর আমরা প্রবেশ করছি শেষ সময়ের প্রথম পর্যায়ে। এখানে দুটো সিঙ্গার শব্দের মাঝখানে নেমে আসবে এক দীর্ঘ মহাজাগতিক নীরবতা। ঘটনাটা ঠিক কিভাবে ঘটবে শুনুন। প্রথম সিঙ্গার শব্দে গোটা মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে, তারাগুলো সব নিভে যাবে, সূর্যটা হয়ে যাবে অন্ধকার, সবকিছু একটা বিশাল কবরস্থানের মতো। এরপরে আসবে 40 বছরের এক অ্যাবসলিউট সাইলেন্স, এক গভীর নীরবতা। যখন সময় পর্যন্ত থেমে যাবে, তখন থাকবেন শুধু এক সত্তা। আর তারপর 40 বছর পর বেজে উঠবে দ্বিতীয় শিঙা, আর সেই তীব্র শব্দ মৃতদের মধ্যে আবার জীবন ফিরিয়ে আনবে। শুরু হবে পুনরুত্থান। দ্বিতীয় শিঙার পর যে দৃশ্যটা তৈরি হবে সেটা এক কথায় ভয়ঙ্কর। মৃত দেহগুলো আবার জোড়া লাগবে, আর সমস্ত মানব জাতিকে এক বিশাল প্রান্তরে জড়ো করা হবে বিচারের জন্য। ভাবুন তো সেই অবস্থাটা, সবাই ধুলো থেকে উঠে দাঁড়াচ্ছে, দিশেহারা, আতঙ্কিত, সবাই নগ্ন, কিন্তু সেদিকে তাকানোর মতো হোশ কারও নেই। সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কে আমাদের জাগালো? তাদের ভেড়ার পালের মতো করে হাসরের ময়দানের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে, আর তাদের ভেতরটা শুধু অতীতের ভুলের অনুশোচনায় পড়ছে। এবার শুরু হবে সেই দীর্ঘ কষ্টদায়ক অপেক্ষা। বিচারের মাঠে লক্ষ লক্ষ মানুষ, আর সূর্যটা তখন থাকবে মাত্র 1 মাইল ওপরে। বুঝতেই পারছেন মানুষের কষ্ট তখন কোন পর্যায়ে পৌঁছাবে। আর এখানেই দেখা যাবে ঐশ্বরিক ন্যায় বিচারের এক নিখুঁত চিত্র। যার যেমন পাপ, তার শাস্তিও ঠিক তেমন। মানুষ নিজের পাপের ভারে সৃষ্ট ঘামেই ডুবতে থাকবে। যারা সামান্য পাপী, তাদের ঘাম থাকবে গোড়ালি পর্যন্ত। আর যারা বড় পাপী, তাদের ঘাম কোমর, এমনকি গলা পর্যন্ত পৌঁছে যাবে। সবচেয়ে ভয়ঙ্কর পাপীরা তো সেই ঘামে পুরোপুরি ডুবেই যাবে। এই দিনে ভাগ্যের এক অদ্ভুত পরিবর্তন ঘটবে। পৃথিবীতে যারা অনেক ক্ষমতাশালী ছিল, অহংকারে যাদের পা মাটিতেই পড়ত না, তারা সেদিন লজ্জা আর যন্ত্রণায় চিৎকার করবে। আর অন্যদিকে যাদেরকে পৃথিবীতে সবাই অবহেলা করত, সেই ধার্মিক মানুষগুলোর মুখ উজ্জ্বল আলোয় ঝলমল করতে থাকবে। পার্থিব জীবনের সব হিসাব নিকাশ সেদিন পুরোপুরি উল্টে যাবে। এরপর আসবে ব্যক্তিগত বিচারের পালা। এমন এক মুহূর্ত যখন কোনো কিছু অস্বীকার করার আর কোনো উপায়ই থাকবে না, কারণ মানুষের নিজের শরীরই তার বিরুদ্ধে সবচেয়ে বড় সাক্ষী হয়ে দাঁড়াবে। একবার ভাবুন তো ব্যাপারটা, যদি আপনার সত্যিটা আপনার মুখ দিয়ে নয়, বরং আপনার শরীরের অঙ্গপ্রত্যঙ্গ বলা শুরু করে। ঠিক এটাই ঘটবে। সৃষ্টিকর্তা যখন মুখ বন্ধ করে দেবেন, তখন হাত, পা, চোখ সবাই কথা বলতে শুরু করবে। তখন হাত বলবে, হে প্রভু, আপনি আমাকে সৃষ্টি করেছেন, কিন্তু এই পাপী আমাকে দিয়ে কতই না খারাপ কাজ করিয়েছে। পাও একই সাক্ষ্য দেবে। তারা একে একে সব পাপের কথা বলে দেবে যা তাদের দিয়ে জোর করে করানো হয়েছিল। আর সেই মুহূর্তে সেই ব্যক্তি সবার সামনে পুরোপুরি উন্মোচিত হয়ে পড়বে। কিন্তু এই চরম বিচার আর ভয়ঙ্করতার মধ্যেও একটা জিনিস সবসময় থাকবে, আর সেটা হলো ঐশ্বরিক করুণা। এমনকি সবচেয়ে হতাশাজনক মুহূর্তেও এই করুণা কিভাবে সবকিছু বদলে দিতে পারে, চলুন সেটাই দেখি। হঠাৎ জাহান্নাম গর্জন করে উঠবে, আর সেখান থেকে একটা বিশাল আগুনের পাহাড় যেন বেরিয়ে আসবে, আর সেটা তীব্র গতিতে বিচার প্রান্তরের পাপীদের দিকে ছুটে আসবে, লক্ষ লক্ষ মানুষকে গ্রাস করার জন্য। কিন্তু ঠিক তখনই একটা অবিশ্বাস্য ঘটনা ঘটবে। হঠাৎ এক ফোঁটা তরল এসে সেই বিশাল আগুনকে নিভিয়ে বরফে পরিণত করে দেবে। কি ছিল সেই তরল? ওটা ছিল পৃথিবীতে বসে অনুশোচনায় ঝরানো কোনো অনুতপ্ত আত্মার এক ফোঁটা চোখের জল। ফেরেশতা জিব্রাইল সেই অশ্রু নিয়ে আসবেন আর জাহান্নামের আগুন নিভিয়ে দেবেন। এবার এক অন্যরকম পাপীর গল্প শুনুন। সে নিজের পাপে এতটাই লজ্জিত, এতটাই অপরাধবোধে ডুবন্ত যে সে বিচারের রায়ের জন্য অপেক্ষাই করে না। সে নিজেই ধরে নেয় যে জাহান্নামই তার একমাত্র ঠিকানা,
আর সে সেদিকেই দৌড়াতে শুরু করে। জাহান্নামের একেবারে গেটের কাছে এসে একেবারে শেষ মুহূর্তে সে হঠাৎ থেমে যায় আর একবারের জন্য পিছনে ফিরে তাকায়। কেন? তার মনে তখনও হয়তো আল্লাহর করুণার প্রতি এক ক্ষীণ আশা বেঁচে ছিল। সে তখন বলে, হে প্রভু, আমি শুনেছি আপনার করুণা আপনার ক্রোধের চেয়েও অনেক বড়। আমি শুধু এই আশাতেই শেষবারের মতো ফিরে তাকিয়েছি যে হয়তো আপনি এখনও আমাকে ক্ষমা করে দেবেন। দেখুন, সে কিন্তু তার কোনো ভালো কাজের দোহাই দেয়নি, সে শুধু ঐশ্বরিক করুণার ওপর আশা করেছে। আর তখনই একটা কণ্ঠ উত্তর দেয়, যেহেতু তুমি এই দিনেও আমার করুণার উপর আশা রেখেছ, তাই আমি তোমাকে তা দিলাম। যাও, তোমাকে জাহান্নামে যেতে হবে না। ভাবুন একবার, করুণার প্রতি সামান্য আশাই সেদিন পরিত্রাণের কারণ হয়ে দাঁড়ালো। এটাই প্রমাণ করে ক্রোধের ওপর করুণার শক্তি কতটা বিশাল। আচ্ছা, এরপর আসে অন্তিম পরীক্ষাটা। এটাকে বলা হয় পুলসিরাত পার হওয়া। জাহান্নামের ওপর দিয়ে তৈরি একটা সেতু, যা তলোয়ারের চেয়েও ধারালো আর চুলের চেয়েও সূক্ষ্ম। সবাই কিন্তু একইভাবেই এই সেতু পার করতে পারবে না। যার আমল যত ভালো, সে তত দ্রুত পার হবে। সবচেয়ে ধার্মিক ব্যক্তিরা তো চোখের পলকে পার হয়ে যাবে। যাদের আমল একটু দুর্বল, তারা খুব ধীরে ধীরে সাবধানে পার হবে। কেউ কেউ তো হামাগুড়ি দিয়ে আহত অবস্থায় পার হওয়ার চেষ্টা করবে। আর অনেকেই পা পিছলে সোজা নিচের অতল গহ্বরে পড়ে যাবে। আর এই সেতু পার হওয়ার পরেই আসবে চূড়ান্ত পরিণতি, অনন্তকাল। এটা হলো সিলমোহর করা ভাগ্য, এমন এক সময় যার কোনো শেষ নেই। জান্নাত আর জাহান্নামের দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে, আর শুরু হবে এমন এক জীবন যার কখনোই শেষ হবে না। তো সবশেষে একটা প্রশ্ন থেকে যায়, এমন এক বিচারে যেখানে একদিকে কর্মফল মাপা হচ্ছে, আবার অন্যদিকে করুণার দরজাটাও খোলা, সেখানে ঐশ্বরিক পরিমাপের পাল্লাটা শেষ পর্যন্ত কোন দিকে ঝুঁকে পড়ে? কর্মের দিকে নাকি করুণার দিকে? এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে, তাই না?